হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, এখন আমরা ধুরন্ধরের বক্স অফিস কালেকশনটা নিয়ে কথা বলবো। ছবিটার তৃতীয় সপ্তাহের কালেকশন, থার্ড উইকের কালেকশন এবং ওভারঅল হিন্দি বেল থেকে আজ অব্দি দাঁড়িয়ে ছবিটার টোটাল কালেকশন কত হলো, আমরা সেই আপডেটটা নিয়ে কথা বলবো। প্রথমত তোমাদেরকে বলে রাখি, ধুরন্ধর তোমরা প্রত্যেকেই জানো যে এই মুহূর্তে দাঁড়িয়ে অল টাইম ব্লকবাস্টার। ছবিটার যা বাজেট ছিল সেটা তারা রিকভার করে নিয়েছে এবং তার ডবল তুলে নিয়েছে আর কি এই মুহূর্তে দাঁড়িয়ে। এবং বলাই যায় যে ধুরন্ধর যে গতিবেগে এগোচ্ছে, যে ঝড়ের গতিতে এগোচ্ছে, আমরা দেখতেই পাচ্ছি। গ্যারেন্টি সহকারে বলা যায় ছবিটা খুব শীঘ্রই কিন্তু 1,000 কোটি ছুঁতে চলেছে এবং গোটা ইন্ডিয়ান সিনেমার ইতিহাসে একটা রিমার্কেবল হিস্ট্রি সেট করতে চলেছে এবং সেই দিনটার জন্য কিন্তু আমরা অপেক্ষা করে আছি। খুব শীঘ্রই কিন্তু এটা হতে চলেছে। আর সব থেকে বড় কথা, এই ছবিটা এখন অবধি মানে আজ অবধি ছবিটার যা পজিশন রয়েছে বক্স অফিসে কালেকশনের দিক থেকে, অনেক ছবি রেকর্ড ভেঙে দিয়েছে। মানে যেগুলো বড় বড় ছবি, মানে এমন কিছু রেকর্ড যে ছবিগুলো করেছে আমরা প্রত্যেকেই হয়তো ভেবেছিলাম যে এই রেকর্ড হয়তো কেউ ভাঙতে পারবে না, বাট রেকর্ড হয় কিন্তু ভাঙার জন্য, ঠিক আছে। তো অনেক ছবি রেকর্ড, সেখানে ছাবা রয়েছে, পাঠান রয়েছে, সেখানে অ্যানিমাল রয়েছে, সেখানে পুষ্পা 2 রয়েছে। হিন্দি বেল্টে যে সকল ছবি রেকর্ড করেছিল আজ অব্দি দাঁড়িয়ে সব রেকর্ড কিন্তু ভেঙে দিয়েছে, মানে থার্ড উইকে এসে। বুঝতেই পারছো, মাত্র 15 দিনে ছবিটার কালেকশন হয়েছে 500 কোটি পার। তো বুঝতেই পারছো যে কি ধুরন্ধর গতিতে এগোচ্ছে এই ছবিটা। তো বলাই যায় যে ছবিটা খুব শীঘ্রই কিন্তু 1,000 কোটি বেঞ্চমার্ক সেট করবে এবং বলিউড থেকে একটা অল টাইম ব্লকবাস্টার পাবো, একটা ইন্ডাস্ট্রি হিট পাবো। স্ত্রী 2 এর রেকর্ডে কিন্তু খুব শীঘ্রই ভেঙে দেবে, এটা বলাই বাহুল্য। যাই হোক, তোমাদেরকে বলি ধুরন্ধরের শুধুমাত্র থার্ড উইকের যা কালেকশন হয়েছে ফ্রাইডে থেকে সানডে অবধি, সেখানে আমরা দেখতে পাচ্ছি অনেক ছবির রেকর্ড কিন্তু ভেঙে দিয়েছে। ছাবা এবং পুষ্পা 2 যাদের কালেকশন ছিল, যে ছবিগুলোর কালেকশন ছিল 60 কোটি টাকা, তো সেই রেকর্ড ভেঙে দিয়ে ধুরন্ধর থার্ড উইকে এসে যা কালেকশন দিয়েছে প্রায় 100 কোটি টাকা। তো আমরা প্রত্যেকেই জানো যে ছবি যত লং যাবে ছবির হাইপ পড়তে থাকে, ছবির ওয়ার্ড অফ মাউথ পড়তে থাকে। বাট এই ছবির ক্ষেত্রে সেটা দেখতে পাচ্ছি না, এই ছবির মানে হাইপ বেড়েই যাচ্ছে। সব থেকে বড় কথা হচ্ছে অবতারের মতো একটা ছবি রিলিজ করেছে, থার্ড পার্টটা তোমরা সকলেই জানো, ফায়ার অ্যান্ড অ্যাশ। তবুও একটা নেগেটিভ ইম্প্যাক্ট কিন্তু আমরা দেখতে পাচ্ছি না ধুরন্ধরের বক্স অফিসে, ঠিক আছে। ছবিটা কিন্তু সেই হোলটাই ধরে রাখতে পারছে, সেই মানে কি বলবো, একটা সেই জায়গাটাই, পজিশনটাই ধরে রেখেছে এবং বলা যায় যে ছবিটা লং টাইম যাবে। মানে যাই ছবি আসুক না কেন, ধুরন্ধরের যা প্রভাব রয়েছে, ছবিটা নিয়ে অনেক ক্রিটিসাইজ হচ্ছে, ছবিটা নিয়ে অনেক নেগেটিভ রিভিউ আমরা পাচ্ছি, কিন্তু একটা মাস অডিয়েন্সের যে সাপোর্ট রয়েছে না, সেটা কেউ মানে নষ্ট করতে পারবে না অ্যাকচুয়ালি। যে কারণে ধুরন্ধরের এরকম পারফরমেন্স আমরা দেখতে পাচ্ছি। মাত্র 15 দিনে ছবিটা 500 কোটি কালেকশন করেছে, এটা জাস্ট রিমার্কেবল। কোনো ছবি আজ অব্দি সেটা করতে পারেনি। আর আমার মনে হয় না আগামী দিনে খুব শীঘ্রই এই রেকর্ডটা কেউ ভাঙতে পারবে, ঠিক আছে। মানে এটা একটা দুর্দান্ত ক্রেজ ছিল আর কি ছবিটা নিয়ে। তারপর তোমাদেরকে স্পেসিফিক ডে ওয়াইজ কালেকশনেরই যদি কথা বলি, তো এখানে ফ্রাইডে কালেকশন ছিল প্রায় 23.70 কোটি টাকা, স্যাটারডের কালেকশন ছিল 35.70 কোটি টাকা এবং রবিবারের যে কালেকশন রয়েছে 40.30 কোটি টাকা, টোটাল 99.70 কোটি টাকা। তো বুঝতেই পারছো, কোথাও গিয়ে আমরা এটা দেখতে পাচ্ছি না যে কোনো জায়গায় ঘাটতি হচ্ছে। ছবিটা কিন্তু বেশ ভালো পারফরমেন্স করছে, বেশ ভালো চলছে বক্স অফিসে, ঠিক আছে। এখনো পর্যন্ত ছবিটা কিন্তু মানে আজ অব্দি যদি আমরা রিপোর্টটা দেখি, ছবিটা এখনো পর্যন্ত দাঁড়িয়ে 600 কোটি পার করে ফেলেছে, ঠিক আছে। তো বলাই বাহুল্য যে খুব শীঘ্রই 1,000 কোটি ছুঁতে চলেছে এবং ইন্ডিয়ান সিনেমার ইতিহাসে একটা হিস্ট্রি সেট করতে চলেছে। তো আমরা কিন্তু মানে অ্যাকচুয়ালি দর্শকের সাপোর্টটা এমন ভাবে রয়েছে ধুরন্ধরের সাথে, যে কারণে এই প্রভাবটা, যে কারণে এরকম কালেকশন। তো অবশ্যই ছবিটা লং টাইম খুব অনেকটা যাবে আর কি, আর একটা ভালো লাইফ টাইম কালেকশন সেট করবে আর কি। তো দেখা যাক আলটিমেটলি ছবির কালেকশন কোথায় গিয়ে দাঁড়ায়। যাই হোক, এই ছিল আপডেটটা। তোমাদের মতামত, রিয়াকশন অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। পাশে থেকেও সাপোর্ট করে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও। পাশে থাকা বেল আইকনটা শুধু পরবর্তী ভিডিওটা আপলোড।